কিরে চন্দন, পিঁয়াজ কেমন হলো এবার? ওই হয়েছে, আগের বারের থেকে ভালোই হয়েছে। ও আচ্ছা, আর তোমার? আমারও ভালোই হয়েছে। যাক, ভালোই হলো, এবার তাহলে ভালোই লাভ করা যাবে। হ্যাঁ, ঠাকুর ঠাকুর করে ওইটা হলেই হয়। আচ্ছা বেশ, তুই কাজ কর, আমি বাড়ির দিকে চললাম, বুঝলি? আচ্ছা দাদা, যাও, আমি একটু পরে বাড়ি যাব। তোর অনেক কষ্ট হয়ে যাচ্ছে বল দাদু ভাই? সে তো একটু হবেই। কি আর করবি বল, তোর তো আর এইসব করা অভ্যাস নেই। আর তোর মা বাবাও যে এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে সেটাও তো আগে বুঝিনি। কি আর হবে, সবই আমার কপাল। আচ্ছা ছাড়, এখন এসব ভেবে লাভ নেই, চল খেতে চল। হ্যাঁ হ্যাঁ, চলো, খুব খিদে লেগেছে। জানো ঠাকুমা, এবার না পেঁয়াজের ফলন খুব ভালোই হয়েছে। বাবা, তাহলে তো বেশ ভালোই হবে। হ্যাঁ, ভাবছি দুদিন পর পেঁয়াজগুলো তুলবো, তাহলে সব পেঁয়াজের দামটাও একটু ভালো থাকবে। তা তুই কি করে জানলি? ওই তো বাড়ি আসার সময় আমি হরেন কাকার কাছ থেকে শুনে এসেছি। ও আচ্ছা, তা বেশ ঠিক আছে, এখন খেয়ে নে, পরে উঠে কথা বলিস খানি। খেতে বসে অত কথা বলতে নেই। আগে বাবু, আপনি আমার খোঁজ করছিলেন? হ্যাঁ রে কেষ্ট, আচ্ছা শোন, তোকে কিন্তু এবারও ভালো দেখে পেঁয়াজ দিতে হবে। আচ্ছা বাবু। হ্যাঁ, আর আমার কিন্তু 5 দিনের মধ্যেই 50 কিলো পেঁয়াজ লাগবে। সে কি, 50 কিলো? তাও আবার 5 দিনের মধ্যে? হ্যাঁ। কিন্তু 5 দিনের মধ্যে আমি অত পেঁয়াজ পাবো কনে? তা আমি জানি না, দেখ, আমি কি আর এমনি এমনি তোকে ডেকেছি? আর তাছাড়াও আমার শহরে কোম্পানির সাথে কথা হয়ে গেছে, তারা 5 দিনের মধ্যেই চলে আসবে। আর বলেছে তার মধ্যে যেভাবে হোক 50 কিলো পেঁয়াজ তাদেরকে দিতে হবে। হ্যাঁ, সে তো না হয় বুঝলাম, কিন্তু এত পেঁয়াজ? দেখ, সেসব আমি জানি না, তবে তুই যদি একটা কাজ করতে পারিস তাহলে এর পরিবর্তে তোকে অনেক টাকা দেব। আর দরকার পড়লে না হয় অন্য চাষিদের থেকে কিনে এনে আমাকে তাই দিবি, তবে কাজটা তোকে করতেই হবে। হে হে, আগে বাবু কইছিলাম কি, কত টাকা দেবেন সেটা যদি একটু জানতে পারতাম তাহলে খুব ভালো হইতো। দেখ, এখন বাজারে যা পেঁয়াজের দাম আছে তার থেকে দ্বিগুণ বেশি দেব। সত্যি? তা আজব তো, আমি কি তোর সাথে মস্করা করছি নাকি? আচ্ছা বেশ, আপনি কোনো চিন্তা করবেন না, ঠিক সময় মতন আপনি 50 কিলো পেঁয়াজ পাইয়া যাবেন। আর হ্যাঁ হ্যাঁ, আমার দিকটাও একটু মনে রাখবেন কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ, মনে কি রাখবো, এখনই অগ্রিম কিছু দিয়ে দিচ্ছি, আর বাকিটা কাজের শেষে পেয়ে যাবি। তুই তো আমাকে চিনিস, তুই এক হাতে পেঁয়াজ দিবি আর অন্য হাতে টাকা নিয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ বাবু, সে তো আপনাকে আমি চিনি। এই নে ধর। ও বাবা, এ তো দেখছি অনেক টাকা। কিরে, এতে হবে তো? হ্যাঁ হ্যাঁ হবে, মানে দৌড়বে দৌড়বে। আচ্ছা বেশ, আমি তাহলে এখন আসি। আচ্ছা বেশ, যা তাহলে, তবে মাথায় রাখিস তোর হাতে কিন্তু 5 দিন সময় আছে। আচ্ছা বেশ। দূর, আমার জমিতে যা পেঁয়াজ হয়েছে তাতে তো অতটা পেঁয়াজ হবে না। কি করা যায়, কি করা যায়, কিভাবে এত পেঁয়াজ জোগাড় করব? কি কাকা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? না রে খোকা, কিছু না। তো তুই এইবার কি চাষ করলি? আমি তো এবার পেঁয়াজ চাষ করেছি। আর জানো, ঠাকুরের ইচ্ছায় পেঁয়াজও বেশ ভালোই হয়েছে। আর শুধু আমার নয়, সমীরদারও খেতে ভালো পেঁয়াজ হয়েছে। তাই নাকি রে? হ্যাঁ গো হ্যাঁ, আমি এখন খেতেই যাচ্ছি একটু সার দিতে। ও আচ্ছা বেশ, তাহলে যা।
হ্যাঁ কাকা, যাই এখন, পরে কথা হবে। হ্যাঁ, এই তো পাইছি একখান বুদ্ধি। দেখ জন্টু, তোকে একটা কাজ দেবো, সেটা কিন্তু ভালো করে করতে হবে, পারবি তো? আরে দাদা, তুমি একবার শুধু বলেই দেখো না, তারপর দেখো আমি কিভাবে কাজটা করি। শোন তাহলে, এই গায়ে যার যার পেঁয়াজ চাষ করছে সবার ক্ষেত থেকে পেঁয়াজগুলো চুরি করে আনবি। সব পেঁয়াজ মানে সব, আমার সব লাগবে। কিন্তু কেষ্টদা, কাজটা বেশ ভালোই কঠিন হয়ে যাবে দেখছি। সেই জন্যই তো তোকে সেরকম টাকা দেব, শুধু কাজটা ঠিকঠাক করে দিলেই হবে। ঠিক আছে ঠিক আছে, সব হয়ে যাবে। তুমি শুধু সময় মতো মাল করে দিয়ে যেও, ব্যাস সব হয়ে যাবে। দেখ, একদিনে তো আর সব পারবি না, তাই আজ রাতেই একটা ক্ষেতের পেঁয়াজ তুলে আনবি। আর খবরদার, কাক পক্ষীতেও যেন টের না পায় এগুলো আমি করতে বলেছি তাক। আরে না না কেষ্টদা, কেউ বুঝতেই পারবে না, এটুকু বিশ্বাস রাখতে পারো আমার কাজের ওপরে। আচ্ছা বেশ বেশ, এই নে যা, আর কথা বাড়িয়ে লাভ নেই, তাড়াতাড়ি কাজটা শেষ কর। এবার সব জমির পেঁয়াজ আমার হবে, আর সাথে টাকাটাও আমার, অন্য কাউকে আর ভাগ দিতে হইবে না। ঠাকুমা, আজ ভাবছি অল্প কিছু পেঁয়াজ তুলে বাজারে বিক্রি করে আসবো। আচ্ছা বেশ, সাবধানে যাস দাদু ভাই। হ্যাঁ ঠাকুমা, আসছি আমি। হাই হাই, এ আমার কি হয়ে গেল? হে ভগবান, আমার কত কষ্ট করে পেঁয়াজ চাষ করলাম, আরে এ এত বড় ক্ষতি হয়ে গেল। আমি এখন কি করব? হে ভগবান, আমার সাথে এমনটা কেন হলো? ভাই চন্দন, তুই কাঁদছিস কেন? এই দেখো না দাদা, কে আমার ক্ষেতে সব পেঁয়াজ চুরি করে নিয়েছে। আমি এখন কি করব? কত কষ্ট করে পেঁয়াজগুলো চাষ করেছিলাম, আর এখনই বিক্রি করার মতন হলো, আর তখনই। ও, তোর ক্ষেতের পেঁয়াজগুলো নিয়ে গেছে? কাঁদিস না ভাই, কাঁদিস না, তোর একা ক্ষতি হয়নি রে, আমার ক্ষেতেও পেঁয়াজকে চুরি করে নিয়ে গেছে। সে কি? হ্যাঁ রে হ্যাঁ, আর এই কাজ যারা করেছে তাদেরকে আমি ছাড়বো না। ঠিক বলেছো দাদা, কিন্তু তাদেরকে ধরবোই বা কি করে, আর বুঝবোই বা কি করে যে এই কাজ কারা করেছে? দেখ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি? বাবু, এই নিন 20 কিলো পেঁয়াজ, আর বাকিটা দুদিনের মধ্যেই দিয়ে যাব। আচ্ছা বেশ, তাহলে সেই দিনই তোকে পুরোপুরি টাকাটা দিয়ে দেব। আর হ্যাঁ, তুই যাদের থেকে পেঁয়াজ আনবি তাদেরকেও কিন্তু ঠিক মতো টাকাটা দিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ বাবু, সেটা নিয়ে আপনাকে ভাবতে হইবে না, আমি ঠিক সামলে নিব। আচ্ছা বেশ। ও টাকা যে সব আমার, ওই টাকার ভাগ আমি কাউকে দিব না। এই গায়ে ব্যবসা করে একমাত্র আমিই লাভ করিব। সমীর, চন্দন, ওই দেখ চোরেরা চুরি করতে চলে এসেছে। দাদা, তুমি তো ঠিকই বলেছিলে, ওই দেখো দুজন চলে এসেছে। যাক, এতক্ষণ ধরে পাহারা দেয়া সার্থক হলো। আমি জানতাম তো ওরা ঠিক রাতে সুযোগ নিয়ে চুরি করতে আসবে। তা আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি কেন?
চল চল গিয়ে তাড়াতাড়ি ওদেরকে ধরে। আরে না না, আর একটু দাঁড়া, ওরা পেঁয়াজ তোলা তো শুরু করুক। রমেশ, চন্দন, বুঝলি তো, আমাদের আর কষ্ট করে পেঁয়াজগুলো তুলতে হবে না। দেখুন অশোক বাবু, এই কেষ্ট যেসব পেঁয়াজ এনে আপনাকে দিয়েছে সেগুলো আসলে আমাদের ক্ষেতের পেঁয়াজ, আর সেগুলো ও চুরি করে এনেছে। কেষ্ট, ও যা বলছে সেগুলো কি সত্যি? না মানে বাবু, দেখো কেষ্টদা, একদম মিথ্যে কথা বলবে না। আমি কত কষ্ট করে পেঁয়াজগুলো চাষ করেছিলাম, আর তুমি সেগুলো সব চুরি করে এনে বিক্রি করছো। কেষ্ট, তোকে যে আমি বলেছিলাম তুই যাদের থেকে পেঁয়াজ আনবি তাদেরকেও ঠিকঠাক মতো টাকাটা দিয়ে দিবি, আর তুই কিনা চুরি করে এনেছিস। ছি 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 ছি, তোকে আমি কত বিশ্বাস করতাম, এখন তুই এই কাজটা করলি। বাবু আমাকে মাফ কইরা দেন। আমি টাকার কথা শুনে লোভে পড়ে গেছিলাম, ভেবেছিলাম সব সবজি আপনাকে দিয়ে আমি একাই লাভ করিব, কিন্তু আমি এখন বুঝতে পারছি আমার এটা করা উচিত হয়নি। আমাকে ক্ষমা করে দিন।